আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, ১০টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পিছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসলো। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে নিয়ে বিনিয়ে বলল সে অত্যন্ত অভাবী ব্যক্তি, তাকে সাহায্য করার জন্য। আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবী আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে। সে বলল, তোদের একটা গল্প শোনাই, তাহলে আমার অভাবের রহস্য বুঝবি। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই, খালি হাহাকার আর টেনশন। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে। সে পিয়নকে দেখে বলল, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ? তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বলে, না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়, আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরও টেনশনে পড়ে গেল। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সেই আছে মহাসুখে। এই রহস্যটা কি? ম্যানেজার বলল, রহস্য বললে বুঝবেন না। সত্যিই যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় করে দিন আর তাকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন, এরপরে দেখুন। ব্যবসায়ী তাই করলো। এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি, যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না। কলিগরা কি মনে করবে? প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠলো। দেখলো বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পর বউ ঘ্যান ঘ্যান শুরু করলো, সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলো কিনতে হলো। এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন, নানা রকম দাবি দাবা। আগে ঈদে এক জোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হতো, আর এখন প্রতি মাসে এক জোড়া দিলেও তৃপ্তি নেই। যেহেতু সে এখন বড় চাকরি করে, পরিবারের সবাই তার কাছে প্রত্যাশা অনেক, সাধ্যমতো চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধুগণ তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল। এদিকে অফিসে সবাই ফলটা প্লটে বুকিং দিচ্ছে। বউ সারাদিন বাসায় খোঁটা দেয়, তোমাকে দিয়ে কিছুই হবে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাঁকে একটা দুইটা টিউশনি করা শুরু করলো, তাতেও কিছু হয় না। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো। ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা। উনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মতো আর প্রাণবন্ত নেই, ঘটনা কি? সে বলল, স্যার, কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তার সাথে যে এত চাহিদার অভাব আসবে তা তো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকে তাকাই খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল ১-২ হাজারের ব্যাপার, কোনোভাবে মেটানো যেত, আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা মেটাবো, সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না স্যার। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ। ১ টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি, কবরে মাটি ছাড়া এভাবে আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না।